আরে আরে, এ তো ডাকাডাকি করার কি হলো? গলায় দড়ি বেঁধেছি বলে চিৎকার করতেছিস কেন রে বেটা? আমি কি আর সাদে তোর গলায় দড়ি বেঁধেছি? আজকাল প্রায়ই মানুষের ঘোড়া গাধা চুরি হচ্ছে, তাই তোর গলায় দড়ি বেঁধে দিলাম। খুব শক্ত করে দড়ি বেঁধে দিয়েছি, চোরের বাপেরও সাধ্যি নাই এই দড়ির গিট খোলার। এখন আমি বাজারে যাচ্ছি, তুই আমার পিছু পিছু যাবি। এদিক সেদিক তাকাবি না, সোজা আমার পিছু পিছু যাবি। তোর ধারে কাছে কোনো লোককে আসতে দিবি না। কার মনে কি আছে তা কে জানে, কখন আবার তোকে চুরি করে নিয়ে যায়। এখন বাজারে চল আমার সাথে, দেরি হয়ে যাচ্ছে। মোল্লা নাসিরউদ্দিন হুজ্জা গাধার গলায় দড়ি বেঁধে হেঁটে চলেছে বাজারের অভিমুখে। তবে একটু করে পথ চলে মোল্লা, আর বারবার পিছন ফিরে তাকিয়ে দেখে গাধাটাকে। মোল্লার মনে বড্ড ভয়, এই বুঝি তার গাধা চুরি করে নিয়ে গেল কেউ। গাধা ছাড়া মোল্লা যে অচল, গাধা যে তার নিত্য সঙ্গী, তাই গাধাটাকে হারানোর ভয় তার অনেক বেশি। তাই তো মোল্লা একটু যায়, বারবার ফিরে ফিরে তাকায়। আসসালামু আলাইকুম, কেমন আছো মোল্লা? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। বাজারে যাচ্ছ নাকি? হ্যাঁ, বাজারের দিকেই যাচ্ছি। আজ গাধা না চড়ে গাধা সহ হাঁটছ কেন? আর বলো না ভাই, গতকাল গাধাটা হঠাৎ পায়ে চোট পেয়েছে, তাই ওর পিঠে চড়ে ওর কষ্ট আর বাড়াতে চাইনি, তাই ওকে নিয়ে হেঁটে চলেছি। পায়ে চোট পেয়েছে গাধাটা, তাই ওকে বাড়ি রেখে আসলেই পারতে। বাড়িতে রাখার জো কি আর আছে? যে হারে চুরি হচ্ছে, ওকে বাড়িতে রেখে আসার সাহস করতে পারিনি, তাই সঙ্গে নিয়ে চলেছি। ভালো করেছ, এতে করে তোমার বাড়ির বাইরে থেকে চিন্তা করতে হবে না গাধাটার জন্য। আমার একটা জরুরি কাজ আছে এখন, তবে যাই আমি। করিম মিয়া পথে যেতে যেতে যাকেই পেল তাকেই খবর দিল যে মোল্লার গাধা চোট পেয়েছে। এ কথা এক কান দুকান হতে হতে শেষে লোকের মধ্যে ছড়িয়ে গেল মোল্লার প্রিয় গাধা চোট পেয়েছে। মোল্লা গাধাটাকে বাজারে নিয়ে যাচ্ছে বিক্রি করতে। মানে বিষয়টা হলো এমন, এক রানী কালো সন্তান প্রসব করেছে। এ কথা এক কান দোকান হতে হতে শেষে লোকের মধ্যে ছড়িয়ে গেল রানী কাক প্রসব করেছে। ও মোল্লা, শুনছ? ও মোল্লা, দাঁড়াও। কি ব্যাপার, এমন ষাঁড়ের মতো চেঁচিয়ে ডাকছ কেন হে বাপু? ঘোড়ার মতো করে হেঁটে গাধাটা নিয়ে যাচ্ছ কোথায়? বাজারে। শুনলাম তোমার গাধাটা নাকি বিক্রি করে দিচ্ছ পায়ে চোট পাওয়ার জন্য। পথে আস্তে আস্তে শুনতে পেলাম লোকের মুখে। আরে না, কি বাজে বকছ? আমার প্রিয় গাধাটা আমি কি বিক্রি করতে পারি? এখন আমি বাজারে যাচ্ছি, জরুরি কাজ আছে। আমিও তো সে পথে যাচ্ছি, চলো একসাথেই যাই। অনেক দিন পর তোমার সাথে দেখা হলো, তোমার সাথে কথা বলে বলে পথ যেতে ভালোই লাগছে। তো মোল্লা, গাধার গলায় এত শক্ত করে দড়ি বেঁধেছ কেন? চুরির ভয়ে। তাই নাকি বেটা? আজ তোর গাধার দড়ি খুলে দিয়ে তোকে বোকা বানাবো। মোল্লা যখন অন্যমনস্ক হবে তখন গাধার গলার দড়ি খুলে দেব। কিন্তু কি করে করব? মোল্লা তো বারবার পিছনে ফিরে গাধাটাকে দেখছে। আরে হাল ছাড়লে হবে না, আজ মোল্লাকে বোকা বানাবই। যখনই মোল্লা বেখেয়ালে হবে তখনই কাজটা করব। কি করছো? গাধার গলার দড়িটা ঢিলে হয়ে গিয়েছিল, শক্ত করে বেঁধে দিলাম। খুব ভালো করেছ, আমি খুব খুশি হয়েছি। আসলে তোমার মতো উপকারী লোকই তো দরকার এই সমাজে। ওরে বাপরে, আরেকটু হলেই ধরা পড়ে গিয়েছিলাম। উফ, যা বাঁচা বাঁচলাম। তারপর দুজন আবার হাঁটতে লাগল। মধু মিয়া এ কথা সে কথা বলে মোল্লাকে ব্যতিব্যস্ত রাখতে চেষ্টা করল। আর মোল্লা তো ছিল ভীষণ গল্পপ্রিয়, সেও মধু মিয়ার সাথে গল্পে মজে গেল।
এর এক ফাঁকে মধুমিয়া গাধার গলার দড়িটা খুলে দিল। সুযোগ বুঝে আস্তে করে সে সরে পড়ল, আর ছাড়া পেয়ে গাধাটাও নিজের খেয়াল মতো হাঁটতে লাগল মোল্লাকে ছেড়ে। মোল্লা আনমনে হেঁটেই চলেছে দড়ি হাতে, তার আর খেয়াল নাই কোন দিকে। মোল্লা শুনছো নাকি? ও মোল্লা, দাঁড়াও একটুকু। মোল্লা শুনছো নাকি? কি হলো? থামালে কেন? আমার জরুরি কাজ আছে। হঠাৎ পথে থামালে কেন হে বাপু? তুমি দড়ি হাতে কোথায় ছুটে চলেছ এইভাবে হেঁটে হেঁটে? দড়ি দেখছ, আর দড়ির মাথায় বাঁধা গাধাটাকে দেখছ না? গাধা? কি বলো? এখানে গাধা কোথায় তুমি পেলে? আরে বেটা, তুমি কানা নাকি? 2 চোখ মেলে দেখো আমার গাধাটা দড়িতে বাঁধা। মোল্লা, তোমার মাথাটা মনে হয়ে গেছে। তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে স্বপ্নে দেখছো গাধাটাকে। আরে গাধা গেল কোথায়? কখন দড়ি খুলে বেরিয়ে গেল গাধাটা? টেরই তো পেলাম না। তবে ওকে কিছু বুঝতে দেয়া যাবে না। কি হলো? কি ভাবছো মোল্লা? তোমার গাধাটা কোথায় আর দড়ি বা কেন তোমার হাতে? আসলে হয়েছে কি, আমার গাধাটা শ্বশুর বাড়ি গেছে, আর জামানত হিসাবে এই দড়িটা আমার হাতে রেখে গেছে।